हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर कम मशला दिए सबचेये बेशी स्वादे चिकेन आलू कषा बानिये देखाबो। आर एई चिकेन आलू कषा आपनारा भात रुटी लुचि परोटा एमनकि पोलाव फ्राइड राइस बिरियानी जे कोनो किछुर साथे सार्व करते पारेन, खेते दारुण हय। भिडियोटी भालो लागले लाइक ओ शेयर करार अनुरोध रइलो। चिकेन आलू कषा रान्ना करार जोन्नो प्रथमे आमी दुटो बड़ो साइजेर आलूर खोसा छाड़िए आलूटाके एकटु बड़ो बड़ो करे केटे धुए नुन हलुद दिए भेजे रेखेछि। आर रयेछे 750 ग्राम चिकेन। चिकेनटा आमी खूब भालो करे धुए रेखेछि। एरपर चले आछि रान्नाते। रान्नार जोन्नो कड़ाई गरम करे कड़ाइर मध्ये दिए दिएछि 4 टेबिल चामच सर्षेर तेल। तेलटी भालो करे गरम करे नेওয়ার पर दिए दिएछि हाफ चामच गोटा जिरा। जिराटा किछुक्षण भाजा होते देब। तारपर आमी एखाने दिए दिচ্ছি कुचिए राखा पेঁয়াজ। 3টে मिडियाम साइजेर पेঁয়াজ आमी कुचिए रेखेছিলাম सेटा एखाने दिए दिलाम। एरपर ग्यासेर फ्लेम मिडियामे रेखे पेঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসছে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে থাকবো। সঙ্গে দিয়ে দিলাম 7টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে অনুপাতে ঝাল খান সেই অনুপাতে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা যখন ভালোমতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আপনারা এখানে আদা রসুন বাটাটা গ্রেট করে দিতে পারেন। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নেব। सबकिछु भालो करे मिशिए 3 मिनट मतो मीडियम लो फ्लेमे এই মশলাগুলো ভেজে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। 3 মিনিট ধরে মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপর দিচ্ছি ছোট চামচে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু তরকারি একেবারেই ঝাল হবে না, কিন্তু রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসবে। আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাই সমান পরিমাণে ব্যবহার করেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। এখন জলের সাথেও মশলাটা ভালো করে মিশিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলাটা 3 থেকে 4 মিনিটের জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা মাঝে মধ্যে খুলে মশলাটি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলা সমানভাবে কষানো হয় এবং কড়ার তলায় মশলাটি লেগে না যায়। 4 মিনিট ধরে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম কমিয়ে দেব। তারপর চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 15 মিনিটের জন্য। মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব কটা চিকেন সমানভাবে সেদ্ধ হয়। 5 মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন চিকেন থেকে কতটা জল বার হয়েছে। আর এই চিকেন কষা বানাতে আমি কিন্তু আর এক্সট্রা কোনো জলের ব্যবহার একেবারেই করব না। চিকেন থেকে যে জলটা বার হয়েছে তাতেই আমি চিকেনটা রান্না করে নেব। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম। এরপর আবারও আলুর সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও চিকেনটা ঢেকে রান্না হতে দেব। আবারও একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন আলুটা রান্না করার ক্ষেত্রে 15 মিনিটে টোটাল 4 বার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করেছি। এতে করে চিকেন আলু সব দিক দিয়ে সমান মতো সেদ্ধ হবে। টোটাল 15 মিনিট ধরে চিকেন আলু আমি রান্না করে নিয়েছি আর এখন দেখুন চিকেনটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। চিকেন আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নুনটাও আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন। চিকেন কষা আমার একদম রেডি। এই পর্যায়ে আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। তারপর একটি প্লেটের মধ্যে চিকেন কষাটা সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। নমস্কার।